আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আর যাদের মন টন খারাপ আছে, বাজেটের জন্য পিসি বিল্ড করতে পারছেন না, আজকের ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ তারা অনেক খুশি হয়ে যাবে। এই ভিডিওতে আমরা একটি স্পেশাল গিফট রেখেছি এই প্যাকেজটির সাথে ফ্রাইডে অফারে। এই প্যাকেজটির সাথে আমরা কিবোর্ড এবং মাউস টিওল ব্র্যান্ডের গেমিং একটি কিবোর্ড এবং মাউস রেখেছি। হোয়াইট একটি প্রিমিয়াম লুকের কিবোর্ড মাউস রেখেছি, যার ভ্যালুটি প্রায় 1850 টাকা। এটা তো সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন, বিনা পয়সায় এই কিবোর্ড মাউসটি আপনারা এই পিসিটির সাথে পেয়ে যাচ্ছেন। বাট অন্যান্য প্রোডাক্টের কি অবস্থা? যেমন আমরা এখানে RTX 3050 যে গ্রাফিক্স কার্ডটি দেখছেন, গ্রাফিক্স কার্ডটির প্রাইস কিন্তু মার্কেটে অ্যারাউন্ড 23,700 টাকা। উইথ পিসি বিল্ডে আমরা কত করেছি? মাত্র 23,000 টাকা। ভিউয়ার্স, যে পাওয়ার সাপ্লাইটি আছে সেই পাওয়ার সাপ্লাইটির প্রাইস 5,200 থেকে 300 টাকা। একটি 700 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটি কিনা RTX 4060 গ্রাফিক্স কার্ড পর্যন্ত লাগানো যায়। বাট আমরা পিসির সাথে কিন্তু এটি প্রায় 4,000 টাকার আশেপাশে ধরেছি। ভিউয়ার্স, আমরা এখানে 16 জিবি র্যাম ধরেছি, ডুয়েল চ্যানেল ব্যবহার করেছি, টিম ব্র্যান্ডের 16 জিবি র্যাম, 6000 মেগাহার্জের র্যাম ব্যবহার করা হয়েছে, যেখানে মার্কেটে এটা প্রাইস প্রায় 12,400-500 টাকা। আমরা কিন্তু 12,000 টাকা ধরেছি। MSI ব্র্যান্ডের যে মনিটরটি দেখতে পাচ্ছেন সেটির প্রাইস মার্কেটে 12,800 টাকা। MP225 আমরা 12,500 টাকা ধরেছি। ভিউয়ার্স, প্রসেসর Ryzen 5 7500F 16,000 টাকা পিসি বিল্ডের সাথে প্রাইস সবার। আর পিসি বিল্ড ছাড়া প্রায় 17,300 টাকা। আমরা তারপরে আরো 500 টাকা এই প্রসেসরটি থেকেও ডিসকাউন্ট দিয়েছি। আমরা মাদারবোর্ডে আপনি মার্কেটে অ্যারাউন্ড পেয়ে যাবেন 12,000 টাকা বা 11,900 টাকা। আমরা 11,500 টাকা, 400 টাকা ডিসকাউন্ট দিয়েছি। এছাড়া আমরা কিন্তু NVMe বলেন, আমরা পাওয়ার সাপ্লাই, ক্যাসিং বলেন, সকল প্রোডাক্টে ম্যাক্সিমাম ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইস এসেছে সেই প্রাইস থেকেও কিন্তু আবার একটি কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি রাখছি। অর্থাৎ আপনাদের জন্য একটি ম্যাসিভ অফার। আশা করছি যারা ভিডিও এডিটিং, রেন্ডারিং এর কাজের জন্য বা ফ্রিল্যান্সিং এর কাজের জন্য গ্রাফিক্স কার্ড সহ একটি সেটআপ ধরেছেন, তাদের জন্য আজকের অফারটি আসলেই দারুণ হবে। আর প্রত্যেকটি কম্পোনেন্টের প্রাইস তো বলেছি, আমি আরো ইন ডিটেইলে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই ধরনের ফাটাফাটি অফার কিন্তু আমরা প্রায় দিয়ে থাকি। সো পিসির উপরে ডিসকাউন্ট মিস করতে না চাইলে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা প্রথমে প্রসেসর থেকে শুরু করতে চাই। যে আমরা Ryzen 5 এর 7500F এই প্রসেসরটি রেখেছি। এখন কয়েকদিন আগে আমার এক গ্রাহক এসেছে পিসি বিল্ড করতে Ryzen 7 এর 5700G প্রসেসর দিয়ে, এবং ওনার ধারণা Ryzen 7 যেহেতু তাহলে এটি নিশ্চয়ই 7000 সিরিজের প্রসেসর। আবার অনেকেরই ধারণা Ryzen 5 7500F যেহেতু তাহলে এটি হয়তোবা 5000 সিরিজের প্রসেসর। কিন্তু মোটেও কিন্তু তা না ভিউয়ার্স, এখানে লেখাই আছে এটি একটি 7000 সিরিজের প্রসেসর এবং এটির সকেটটি ভিন্ন। এটি একটি AM5 সকেটের প্রসেসর। এখানে DDR4 কোনো র্যাম চালানো যায় না। এখানে ক্যাশ মেমোরি পাচ্ছেন 36, যা ভিডিও এডিটিং, রেন্ডারিং এর কাজে অনেক বেশি পারফরমেন্স দিবে। এছাড়া আপনারা যদি 5600G ইউজ করেন সেখানে কিন্তু ক্যাশ মেমোরি পাচ্ছেন 21, প্রায় ডাবল ক্যাশ মেমোরি কিন্তু এই প্রসেসরটিতে আছে। বিশেষ করে গেমস, লাইভ স্ট্রিমের কাজের জন্য ক্যাশ মেমোরি খুবই হেল্প করে। ভিউয়ার্স, প্রসেসরটির সাথে একটি সিপিইউ কুলার আছে, বাট আমরা সেই সিপিইউ কুলারের উপরে কোনো ট্রাস্ট রাখি নাই, কারণ যেহেতু গ্রাফিক্স কার্ড আছে, র্যাম বেশি আছে, আবার আমরা চাচ্ছি এটি দিয়ে প্রফেশনাল লেভেলের এডিটিং করতে। সো আমাদের এখানে অবশ্যই ভালো মানের একটি সিপিইউ কুলার রাখতে হবে। সো আমরা প্রসেসরের সাথে ভালো মানের একটি সিপিইউ কুলার অ্যাড করেছি। তবে প্রসেসরের পারফরমেন্সটিও কিন্তু অনেক ভালো, 5.0 গিগাহার্জ পর্যন্ত। ভিউয়ার্স, এটি একটি 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এটি একটি AM5 সকেটের প্রসেসর, Ryzen 7000 সিরিজের প্রসেসর। ভিউয়ার্স, আমাদের বাজেটটি একদমই টাইট ছিল। আমরা প্রসেসরের জন্য এই 15,500 টাকার বেশি বাজেট এই পিসিতে রাখতে চাই নাই। সেই কারণে কিন্তু আমরা এই প্রসেসরটি এখানে রেখেছি। আপনাদের কারো যদি বাজেট একটু বেশি থাকে, আপনারা এখানে আরো হায়ার সিরিজের যে প্রসেসরগুলো আছে, যেগুলো কোর থ্রেড বেশি, সেগুলো কিন্তু এই পিসিতে রাখতে পারেন। তবে আমার কাছে বাজেট অনুসারে, কনফিগার অনুসারে এটা একটা বটলনেক ছাড়া পিসি। অর্থাৎ আমরা যে বিষয়টি খেয়াল রেখেছি, যে আমরা যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি এবং যে প্রসেসরটি রাখলাম, এই গ্রাফিক্স কার্ড এবং প্রসেসরের ম্যাচিংটি কেমন হবে, যে র্যামটি রাখলাম, এনভিএমটি রাখলাম, ম্যাচিংটি কেমন হবে, আমরা এখানে কিন্তু
বটলনেকের পার্সেন্টেজ অনেক কম পেয়েছি, অর্থাৎ খুব ভালো ম্যাচিং হয়েছে এই প্যাকেজটি। ভিউয়ার্স, আমরা তো আসলে অনেক সময় মনে করি যে নিজেদের মতো করে নিজেরা কনফিগার বানিয়ে আনি, তারপরে দেখা যায় যে আমাদের কনফিগারে অনেক ত্রুটি থাকে যেগুলো পারফরমেন্সে যে বটলনেক করে। ভিউয়ার্স, আমরা এখানে যে সিপিইউ কুলারটি রেখেছি, এই সিপিইউ কুলারটি হলো একটি গেমডিয়াসের সিপিইউ কুলার। বাজারে অনেক আনঅথরাইজড সিপিইউ কুলার আছে, ওয়ারেন্টি ছাড়া আপনি 2500-2600 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। বাট গেমডিয়াসের এটি কিন্তু ডুয়েল ফ্যানের একটি সিপিইউ কুলার, যার বাজার মূল্য মাত্র 2400 টাকা। আবার 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এই সিপিইউ কুলারটিতে আছে। সিপিইউ কুলারটির মডেলটি হলো গেমডিয়াস বোরিয়াস E1 AC411। আপনারা সিঙ্গেল চাইলেও এই সিপিইউ কুলারটি ক্রয় করতে পারেন। আমরা গ্রাফিক্স কার্ড রেখেছি এবং একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখতে চেয়েছি। পাওয়ার সাপ্লাইয়ের গুরুত্ব অনেক বেশি। আমরা সচরাচর দেখা যায় যে যদি বাজেট 4000 টাকার আশেপাশে করি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমরা পাবো। বাট আমরা কিন্তু 700 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছি জাস্ট 4500 টাকা বাজেটে। আর এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই। বিশেষ করে পেছনের দিকে যদি একটু খেয়াল করা যায়, পেছনের দিকে কিন্তু দেওয়া আছে যে আপনারা চাইলে 4080 গ্রাফিক্স কার্ড পর্যন্ত এই পাওয়ার সাপ্লাইটি দিয়েও লাগাতে পারবেন। অর্থাৎ কারো যদি মাথায় থাকে যে না, আমি RTX 3050 লাগাবো না, আমি লাগাবো RTX 5060 বা RTX 5050 বা 3060, তাও কিন্তু পাওয়ার সাপ্লাইটি দিয়ে খুব সুন্দর মতো কিন্তু হয়ে যাবে। ভিউয়ার্স, পাওয়ার সাপ্লাইটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটি একটি 82+ পাওয়ার সাপ্লাই। এখন অনেকেই মার্কেটে এসে 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটি খুঁজে থাকেন। আসলে 80+ ব্রঞ্জ সার্টিফাইডটি কখন হয়, যখন কন্টিনিউয়াসলি সেটি 83% পারফরমেন্স দিয়ে থাকে। বাট এখানে 82% পারফরমেন্স কন্টিনিউয়াসলি দিয়ে থাকে। এখন সার্টিফিকেটটি আনতে গেলেও কিছু টাকা কস্টিং হয়। সেক্ষেত্রে কিছু কিছু ব্র্যান্ড এই থিওরি অবলম্বন করে যে আমরা ওই সার্টিফিকেটের টাকাটি কাস্টমারকে ডিসকাউন্ট হিসেবে দিয়ে দিব। যেমন এটি যদি আপনার 80+ ব্রঞ্জ সার্টিফাইড হতো, তাহলে প্রতিষ্ঠানের এক্সট্রা আরও 500 থেকে 600 টাকা খরচ হতো। সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটি প্রাইস অ্যারাউন্ড 6000 টাকা প্লাস হয়ে যেত। বাজারে কিন্তু 80+ ব্রঞ্জ সার্টিফাইড 700 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলো প্রাইস অ্যারাউন্ড 7000 টাকা। সো তখন দেখা যেত যে একই পারফরমেন্স পাইতো, বাট কাস্টমারের কিছুটা বেশি কস্টিং করতে হতো। তা আমরা এই বাজেটের মধ্যে এই পাওয়ার সাপ্লাইটি পেয়েছি। আমাদের কাছে খুবই ভালো লেগেছে যে আমরা আসলে এই পাওয়ার সাপ্লাইটি এই বাজেটের মধ্যে পেয়েছি। ভিউয়ার্স, 3 বছরের ওয়ারেন্টি আছে। AX700 আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারেন। আমরা এই সেটআপে যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি, এই গ্রাফিক্স কার্ডটি একটি হলো GDDR6 এর গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স কার্ডে DDR6। এবং এই গ্রাফিক্স কার্ডটি আসলে মূলত যে সকল মাদারবোর্ডে PCI Express slot 4.0 থাকবে সেগুলোর সাথে খুব ভালো পারফরমেন্স করবে। বাট 3.0 থাকলেও পারফরমেন্স করবে, বাট বটলনেক করবে। সো চেষ্টা করবেন আপনি যে মাদারবোর্ডটি ব্যবহার করতেছেন সে মাদারবোর্ডের PCI Express স্লটটি কত। যেমন আমি আপনাকে কয়েকটি মাদারবোর্ড বলি, যদি আপনি Ryzen 5 এর 5600G ব্যবহার করে থাকেন, যদি সেখানে A520 চিপসেটের কোনো মাদারবোর্ড ব্যবহার করে থাকেন বা B450 চিপসেটের কোনো মাদারবোর্ড ব্যবহার করে থাকেন, তাহলে সেগুলো PCI Express স্লট 3.0, সেগুলোর সাথে এগুলোর পারফরমেন্স বটলনেক করবে। বাট 550 যে মাদারবোর্ডটি আছে সেটার সাথে আবার বটলনেক করবে না। ভিউয়ার্স, আবার আমাদের কাছে যে মাদারবোর্ডটি আমরা এখানে রেখেছি MSI ব্র্যান্ডের Pro B650ME, এই মাদারবোর্ডটির সাথেও এটি বটলনেক করবে না, খুব ভালো পারফরমেন্স করবে। সো আমাদের এই গ্রাফিক্স কার্ডটি মার্কেটে প্রাইস অ্যারাউন্ড আপনার 23700 টাকা মতো, বাট আমরা কিন্তু এটি প্রাইস রাখতেছি মাত্র 23000 টাকা। আরেকটি তথ্য দিয়ে রাখি, যারা আসলে পিসি বিল্ড করবেন, প্রফেশনাল পিসি বিল্ড করলে আজ হলেও তো করতে হবে, কাল হলেও করতে হবে, বাট অন্তত 2026 সালের যে নিউজটি আমার কাছে আছে, এই গ্রাফিক্স কার্ডগুলো 30,000 টাকায় আপনি পাবেন না। যে র্যামটি আজকে আপনি 12,000 টাকায় এই প্যাকেজে পাচ্ছেন, সেই র্যামটি আপনাকে কিনতে হবে 20,000 থেকে 21,000 টাকায়। আমি বললাম আজকের ডেট আপনারা লিখে রাখেন, এবং এটা কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যেই এই প্রাইসটি আপ হয়ে যাবে। ভিউয়ার্স, সেটি 1 সপ্তাহের মধ্যেও আপ হয়ে যেতে পারে। সো যাদের এই ধরনের পিসি বিল্ড করার প্রয়োজন আছে, তারা অবশ্যই এখনই পিসি বিল্ড ক্রয় করে ফেলুন, তাহলে বেশ কিছু টাকা আপনি সেভ করতে পারবেন। আজকে যে প্যাকেজটি আমরা 91,000 টাকায় দিচ্ছি, সেই প্যাকেজটি আপনাকে প্রায় 1,10,000 থেকে 20,000 টাকায় পারচেস করতে হবে। ভিউয়ার্স, আমরা কিন্তু কমপ্লিটলি একটি সেটআপ আপনাকে প্রোভাইড করছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের প্যাকেজগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে এই প্যাকেজটির ভ্যালুটি যেহেতু একটু বেশি, অন্তত আপনাকে 5100 টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে। আর যদি ব্যাংকে আপনি টাকাটি ট্রান্সফার করেন, তাহলে আপনার কোনো খরচ
পড়বে না। আপনি ৯১,০০০ টাকার এই প্যাকেজটি যদি অনলাইনে নেন এবং কুরিয়ার সার্ভিসে টাকাটি প্রদান করেন, তখন দেখা যাবে ৯১,০০০ টাকা থেকে আপনাকে প্রায় ১,০০০ টাকা শুধুমাত্র টাকা আসার চার্জ দিতে হবে। বাট ব্যাংকে যদি টাকাটি আমাদের সেন্ড করেন, তাহলে কিন্তু আপনাকে এই টাকাটি কখনোই তার মানে বেশি দিতে হবে না। আর যেহেতু এটি একটি দামি পিসি, আপনাদের কারো যদি ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনারা এই প্যাকেজটি কিন্তু ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন। এখন আমরা ইএমআই এর মাধ্যমে কেমন প্রাইস আসবে সেটি কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে। এই প্যাকেজটির লিঙ্কও দেওয়া থাকবে। যারা ইএমআই এ এই প্যাকেজটি ক্রয় করতে চাচ্ছেন, তারা কিন্তু সরাসরি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন যে ইএমআই প্রাইস কেমন আসে। অনেকেই বলে থাকে যে ভাই ওখানে দেখলাম 0% ইএমআই। আসলে 0% ইএমআই দেওয়া হয় রেগুলার প্রাইসের ওপর, কখনো কোনো অফার প্রাইসের উপরে 0% ইএমআই নাই। আপনি যে কোনো সাইটে দেখবেন যে রেগুলার প্রাইস, অর্থাৎ এই প্যাকেজটির যে প্রাইস সেটি প্রায় রেগুলার প্রাইস ৯৮,০০০ টাকা, বাট এটা আমরা অফারে দিচ্ছি হলো ৯১,০০০ টাকা, অর্থাৎ ৯১,০০০ টাকার উপরে কিন্তু আপনার ইএমআই চার্জটি আসবে। সো আপনাদের সুবিধার্থে এই প্যাকেজটি কিন্তু আমি আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন ইএমআই এর মাধ্যমে। ভিউয়ার্স, আমরা আসলে একটু বেশি কথা বলে ফেলতেছি, কারণ আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্যাকেজটিতে। আমরা এখন মাদারবোর্ড নিয়ে কথা বলবো, তবে তার আগে গ্রাফিক্স কার্ড নিয়ে বলতে চাই যে গ্রাফিক্স কার্ডে কিন্তু ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটিও কিন্তু একটি অফিসিয়াল গ্রাফিক্স কার্ড। আপনারা চাইলে আমাদের কাছে আপনাদের পুরানো প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে আসতে হবে। আমরা এখানে যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হলো MSI ব্র্যান্ডের প্রো B650ME। যে মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র ১১,৫০০ টাকা। এই মাদারবোর্ডটির প্রাইস যে কোনো সময় জাম্প করে কিন্তু ১৩,৫০০ হবে, বিকজ আপনারা মার্কেটে ১৩,২০০-৩০০ টাকায় B650MB এই মডেলটি পাচ্ছেন। MB এবং ME-র মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে ৩ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটিও একটি অফিসিয়াল মাদারবোর্ড। ভিউয়ার্স, আমরা এই সেটআপে 512 জিবি একটি NVMe রেখেছি। 512 জিবির কথাটি বলতেছি, আসলে 512 জিবি NVMe আপনারা এখন ৫,০০০ টাকায় পাচ্ছেন। হয়তোবা নেক্সট শিপমেন্টে এই 512 জিবি NVMe প্রাইস ৭,০০০ টাকার আশেপাশে চলে যাবে। কত টাকা? ৭,০০০ টাকার আশেপাশে চলে যাবে। আমরা এই প্যাকেজটি করেছি প্রত্যেকটি পার্টসে প্রায় ৫০০-৬০০ টাকা করে ডিসকাউন্ট দিয়ে। প্রায় ৮ থেকে ৯টি পার্টস আছে, ৫,০০০ টাকা ডিসকাউন্ট প্লাস আবার কিবোর্ড মাউস তো থাকতেছে ফ্রি। বাট এটা কিছুটা ডিলে করলে প্রত্যেকটি প্রোডাক্টে আবার প্রায় ৫ থেকে ৬০০ টাকা, আর কিছু কিছু প্রোডাক্টে তো ৫-১০ হাজার টাকা বেড়ে যাবে। মাইফাইয়ের এই NVMeটি কিন্তু একটি তাইওয়ান প্রোডাক্ট এবং এখানে ৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এটা এখনও ৫,০০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, বাট যে কোনো টাইম জাম্প করে এটা ৬,৫০০ টাকায় চলে যাবে এবং রিডাইড স্পিড ৩৩০০ থেকে ৩১০০ এবং ৫ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তাইওয়ানিজ ব্র্যান্ড হিসেবে অনেক ভালো। সো আমার কাছে মনে হয়েছে যে এই প্যাকেজে এই NVMeটি আপনাদের পারফরমেন্স অনেক ভালো দিবে। আর আমরা এখানে টিম ব্র্যান্ডের 8 জিবি করে 16 জিবি দুটি র্যাম রেখেছি এবং র্যামগুলো রেখেছি হলো আমরা ডুয়েল চ্যানেল হিসাবে। এখানে CL38 প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দারুণ একটি র্যাম ৬০০০ মেগাহার্জের এবং দুইটি র্যামই রাখা হয়েছে। আপনারা চাইলে একটি সিঙ্গেল র্যামও কিন্তু এই প্যাকেজে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রাইস অ্যাডজাস্ট হবে না। ভিউয়ার্স, র্যামের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং NVMe এর ক্ষেত্রে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমরা যে মনিটরটি রেখেছি, অনেক কিছু ভালো প্রোডাক্ট নিলেন, বা ডিসপ্লেতে দেখতে অতটা ভালো লাগলো না, তাহলে তো হবে না। MSI বলেন, ভিউসনিক বলেন, LG বলেন, HP বলেন, এগুলো খুবই হাই কোয়ালিটি প্যানেল কিন্তু তারা মনিটরের সাথে প্রোভাইড করে। সো আমরা MSI ব্র্যান্ডের MP225 এই মনিটরটির উপরে আস্থা রেখেছি, যার MRP প্রাইস ১২,৮০০ টাকা। আমরা রেখেছি হলো ১২,৫০০ টাকা। এই মনিটরটি আসলে খুব ইউজ করে আপনি কমফোর্ট ফিল করবেন। এখানে একটি ডিসপ্লে কিট নামে অ্যাপ্লিকেশন আছে মনিটরটির সাথে, যেটির মাধ্যমে কিন্তু আপনি মনিটর থেকেই ব্রাইটনেস বলেন, সব কিছু বলেন, কন্ট্রোল করতে পারবেন। ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মনিটরটিতে। আমরা টোটালি প্রোডাক্টটি কাভার করে ফেলেছি এবং TWolf-এর দারুণ একটি কিবোর্ড মাউস কিন্তু এই প্যাকেজে সম্পূর্ণ ফ্রি থাকছে এবং দারুণ একটি ক্যাসিং পাওয়ার সাপ্লাই আছে, যেখানে দারুণ একটি ক্যাসিং কিন্তু রাখা হয়েছে। আমরা ARS ব্র্যান্ডের একটু বড় সড়ো ক্যাসিং রেখেছি, যেহেতু গ্রাফিক্স কার্ড রাখবো সেহেতু স্পেসটি একদম ছোট হয়ে গেলে প্রবলেম। সো এই ক্যাসিংটির প্রাইস হলো ৪,০০০ টাকা। এটা একটু বড় সড়ো ক্যাসিং। আবার দেখা যাচ্ছে সেম কালারে 5টি ইনফিনিটি ফ্যান সহ ৩৫০০ টাকার মধ্যেও আছে, ৩২০০ টাকার মধ্যেও আছে। ভিডিওটি আজ আর দীর্ঘ করবো না। টোটাল প্যাকেজটি পড়েছে ৯১,০০০ টাকা। এটা আমাদের একদমই ডিসকাউন্ট প্রাইস এবং এই প্রাইসটি কিন্তু যে কোনো সময় বেড়ে যেতে পারে এবং বেড়ে তো যাচ্ছে ইতিমধ্যে। সো যাদের প্রয়োজন, হারি আপ।
খুব দ্রুত সময়ের মধ্যে প্যাকেজটি সংগ্রহ করুন ইনশাআল্লাহ। আর আমাদের ঠিকানা আমরা বলে দিয়েছি, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703 4 728 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।